আপেল দিয়ে যদি ঝটপটে মজাদার এইরকম একটা ডোনাট তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। সেম প্রসেসে আপনারা আপেল জাতীয় যে ফলগুলো আছে এটা দিয়েও আপনারা এভাবে তৈরি করতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, বাচ্চারা তো পুরো চেটে পুটে খাবে। তৈরি করাও অনেক ইজি। প্রথমেই আপেল নিবেন, তারপর ভিডিওতে দেখানো ওয়েতে কেটে নিবেন। তারপর একটা বোলে প্রায় 2 থেকে 3টা ডিম ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এরপরে আপেল গুলাকে ডিমের মধ্যে কোট করে নিতে হবে, তারপর একটু কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে এটাকে আপনারা ডাবল কোটিংও করে নিতে পারবেন। তারপর লাগবে এইরকম কিউট কিউট কিছু ব্রেড ক্রামস, যেটা বাংলাদেশে হয়তো বা একটু কম পাওয়া যায়। তারপরও বাংলাদেশে থাকা যেই ধরনের ব্রেড ক্রামস আছে আপনারা ওইটা দিয়েই ভালোভাবে কোট করে ডুবন্ত তেলে এগুলোকে কিছুক্ষণ ডিপ ফ্রাই করে নেবেন। যারা চায়না থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে চান বাংলাদেশে, তারা কিন্তু আমার সাথে একটু ইনবক্স করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলস গুলো জানিয়ে দিব এবং আপনারা চায়না থেকে নিতে। আপেল দিয়ে যদি ঝটপটে মজাদার এইরকম একটা ডোনাট তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। সেম প্রসেসে আপনারা আপেল জাতীয় যে ফলগুলো আছে এটা দিয়েও আপনারা এভাবে তৈরি করতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, বাচ্চারা তো পুরো চেটে পুটে খাবে। তৈরি করাও অনেক ইজি। প্রথমেই আপেল নিবেন, তারপর ভিডিওতে দেখানো ওয়েতে কেটে নিবেন। তারপর একটা বোলে প্রায় 2 থেকে 3টা ডিম ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এরপরে আপেল গুলাকে ডিমের মধ্যে কোট করে নিতে হবে, তারপর একটু কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে এটাকে আপনারা ডাবল কোটিংও করে নিতে পারবেন। তারপর লাগবে এইরকম কিউট কিউট কিছু ব্রেড ক্রামস, যেটা বাংলাদেশে হয়তো বা একটু কম পাওয়া যায়। তারপরও বাংলাদেশে থাকা যেই ধরনের ব্রেড ক্রামস আছে আপনারা ওইটা দিয়েই ভালোভাবে কোট করে ডুবন্ত তেলে এগুলোকে কিছুক্ষণ ডিপ ফ্রাই করে নেবেন। যারা চায়না থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে চান বাংলাদেশে, তারা কিন্তু আমার সাথে একটু ইনবক্স করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলস গুলো জানিয়ে দিব এবং আপনারা চায়না থেকে নিতে